সালাম সালাম হাজার সালাম। সালাম সালাম হাজার সালাম। সালাম সালাম হাজার সালাম। সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতি চরণে। সালাম সালাম হাজার সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 5ই আগস্ট, 24শে জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বীর শহীদ ও বিপ্লব দিবস। প্রিয় ভাই ও বোনেরা, বিশ্বে একসাথে 340 এমপি ও প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মসজিদের ইমাম, আর্মি, পুলিশ ও প্রশাসনের অনেককে পালিয়ে গেছে একসাথে, বিশ্বের নজিরবিহীন ঘটনা। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সকল বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি ও বিনম্র গভীর শ্রদ্ধা জানাই। তাহাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তাহাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করি। প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। মহান আল্লাহর অসীম অনুগ্রহে এবং ছাত্র জনতার মেহনতি শ্রমিক মানুষ ও লড়াকু জনতার ইতিহাস নির্মাণকারী বিপ্লবের মধ্যে দিয়ে আওয়ামী জালিম শাহীর পতন ঘটেছে। ফাঁসিবাদী স্বৈরাচারী দানব দেশ থেকে পালিয়ে তার প্রভু মোদির ভারতে আশ্রয় নিয়ে দিল্লি থেকে এখন দেশ বিরোধী তৎপরতা অব্যাহত রেখেছে। বাংলাদেশ নামক রাষ্ট্র ও এই রাষ্ট্রের নাগরিকদের ভারতীয় শৃঙ্খল মুক্ত হয়েছি। দীর্ঘ 17 বছর পর ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হয়েছি। আমরা আল্লাহর দরবারে লাখো শুকরিয়া জানানোর পাশাপাশি বিপ্লবের হাজারো শহীদ, 2000-এরও অকুতোভয় আহত যোদ্ধা ও কোটি লড়াকু দেশপ্রেমিক তরুণ যুবকদের প্রতি অকৃত্রিম বিনম্র গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। শেখ হাসিনা ক্ষমতায় থাকার শেষ চেষ্টা হিসেবে ভারতে পালানোর আগে শেখ হাসিনা 5ই আগস্ট সকালে যে ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ফোন করে ঢাকার উপর দিল্লির হস্তক্ষেপ চেয়েছিলেন, ভারতের সহায়তা চাওয়ার আগে তিনি দেশে সামরিক শাসন কিংবা জরুরি অবস্থা জারির চেষ্টা করে ব্যর্থ হন। কারণ বাংলাদেশের প্রশাসন নাকচ করে দেন। 2009 সালে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে শেখ হাসিনা দেশে এক লুণ্ঠনের রাজত্ব কায়েম করেছিলেন। সে এবং তার দলের দুর্বৃত্তরা কোনো ধরনের আইন কানুনের তোয়াক্কা না করে এই লুণ্ঠন চালিয়ে যাওয়ার 1 বছরের মধ্যে শেখ হাসিনা উপলব্ধি করেন যে জনগণের মধ্যে তাদের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে
তার ফলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ফিরে আসা তাদের পক্ষে সম্ভব নয়। এজন্য তারা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করে নিজেদের সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে। 2014, 2018, 2024 সালে কারচুপির দুর্নীতি করে তারা ক্ষমতায় অধিষ্ঠিত থাকে। বাস্তব তারা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা উচ্ছেদ করে এদেশে জনগণের ভোটের অধিকারের জন্য 17 বছর আন্দোলন করেছে। আগামীতে নির্বাচন হবে, সেই নির্বাচনে তরুণ প্রজন্ম তাদের ভোট অধিকার প্রদান করিবে ইনশাআল্লাহ। শেখ হাসিনা ভারত সরকারের সঙ্গে নিজের চক্রান্তকে যুক্ত করে ভারতীয় দালাল হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণায় আসর গরম করেছে। একদিক দিয়ে হাসিনা শুধু একজন ফ্যাসিস্ট হিসেবে নয়, দেশের প্রতি বিশ্বাসঘাতকী বেঈমান হিসেবে তার ভূমিকা পালন করেছে। কিন্তু এসব করে তার কিছু লাভ হবে না। কিন্তু ইতিহাসে তার নাম ফ্যাসিস্ট ও স্বৈরাচারী ও দেশদ্রোহী হিসেবে আবর্জনার স্তূপে নিক্ষিপ্ত হবে। সকল শহীদ, বীর শহীদরা অমর হোক। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। শহীদ জি অমর হোক। বাংলাদেশ জিন্দাবাদ। খোদা হাফেজ।